গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 11টা। তো 11টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এদিকে দেখো কাচাকুচি করে সব মিলে দিয়ে আসলাম, দিয়ে এসে নাইটিটা ছাড়লাম। আমার কলতলায় কাচতে গেলেই নাইটি ভিজে যায়, তো যাই হোক নাইটিটা ছাড়লাম। তো দিয়ে ছেড়ে ভাতটা চাপালাম। বড়বাবু আমার বড় ছেলে স্কুল থেকে চলে আসবে, তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। কি করছি না করছি সব তোমাদেরকে শেয়ার করবো, আর কি রান্না করবো। যেহেতু আমরা শ্রাবণ মাস নিরামিষ খাচ্ছি, তো এখন নিরামিষ চলছে আর কটা দিন। আমার বড় ছেলে, আমি, তোমার দাদাভাই সবাই নিরামিষ খাচ্ছি। শুধু আমার ছোটো ছেলে, আমার শাশুড়ি মা মাছ দেয়, তো ছোটো ছেলে হচ্ছে বাচ্চা, তো ও খেতে পারবে না ধরে নাও, তো ওকে মাছ দিয়ে ভাত খাওয়াই। আর আমাদের নিরামিষই রান্না হচ্ছে। তো চলো বন্ধুরা দেখিনি একবার কি রান্না করব আজকে, চলো এক ঝলক দেখিয়ে নি তোমাদেরকে। এদিকে ভাত দেখো চাপিয়ে দিয়েছি, আর এদিকে হবে ভিন্ডির চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে ভিন্ডির চচ্চড়ি করব। আর হচ্ছে ডাল করব, লাস্টে হচ্ছে পাঁপড় মাপড় ভাজবো। তাছাড়া আজকে মা দাদা তো ছোটবাবু খেলা করছে, আর লাস্টে পাঁপড় টাপড় ভাজবো। এই রান্না করবো সিম্পল, আর কিছু করবো না, নিরামিষ আর কি করবো বলো। তো এই হবে আজকে রান্না। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। যা যা করবো একটু করে তোমাদেরকে সব শেয়ার করবো। তো চলো। তো দেখো বন্ধুরা, এই গেটটা লাগিয়ে রাখি হচ্ছে ছোটোবাবু বারবার পালিয়ে যায়। তো এদিকে দেখো বড়বাবু চলে এসেছে স্কুল থেকে, আর হিন্দি বোধহয়, হ্যাঁ হিন্দি খাতাই ছিল। তো 10-এ 8 পেয়েছে, না বাংলা খাতা 10-এ 8 পেয়েছে, তাই আমাকে দেখাচ্ছে। আমি বলছি 2 কম পেয়েছো কেন? তো বলছে ও বানান ভুল হয়েছে। তো হ্যাঁ, ওর খুব বানান ভুল হয় বন্ধুরা। কি করে মুখস্থ করে কিন্তু মনে রাখতে খুব কম পারে মনে হয়, এটাই একটা প্রবলেম। আর এদিকে দেখো সর্ষে বাটা ভিন্ডি দিয়ে, আর তারপরে হচ্ছে ডাল আর ভাতে হচ্ছে ওল বোধহয় দিয়েছিলাম। আর এদিকে আলু ভাজাটা হচ্ছে আমার বড় ছেলের জন্য। আলু ভাজা ডাল দিয়ে ও খেয়ে নেবে, সর্ষে বাটা ওইসব খায় না। আর একটু আলু শুদ্ধ, ভিন্ডি খেতে চায় না। আমি অনেক চেষ্টা করি কিন্তু ও খেতে চায় না। এদিকে ঘরে তেল ফেলে দিয়েছিল ছোটোবাবু, তো তার জন্য দেখো সার্ফে দিয়ে মুছতে হচ্ছে, নাহলে পুরো তেল চিটে গোটা ঘর খাট বিছানা, মানে পা ফেলে শান্তি পাওয়া যাচ্ছে না। তো তাতে করে আমি একটু সার্ফে দিয়ে মুছে দিলাম। আর এদিকে দেখো টিভি দেখতে দেখতে 2 ভাই ঘুমিয়ে গেছে। তো আমি এদিকে মুছে টুছে চান করে এদিকে পুজোটা দিয়ে নেবো এখন। তো দেখো পুজোর আমি প্রতিদিন সিংহাসনটা একটু মুছে নিই, আর বৃহস্পতিবারে জামা কাপড় ছাড়াই ঠাকুরের, আর তখন ভালো করে আরও ডিপ ক্লিন করি। কিন্তু এমনি প্রতিদিন আমি এমনি একটু মুছে নিই জাস্ট ভিজে কাপড় দিয়ে। তো এদিকে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখতে গেলে পুজো পাঠ কমপ্লিট, খাবার এখন খেতে বসবো। খিদে পেয়ে গেছে। আর 2 বাবু দেখলে ঘুমাচ্ছে কত সুন্দর। এক বাবু টিভি দেখতে দেখতে, আর এক বাবু এমনি ঘুমিয়ে গেছে। 2 ভাই মিলেই ঘুমিয়ে গেছে। তো তোমার দাদা ভাইও চলে এসছে। এখন আমরা খেতে বসবো, খুব খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3টে। তো চলো বন্ধুরা ফটাফট খেয়ে নিই, দিয়ে আবার পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে 4টে, আর দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখতে পাচ্ছ। দারুণ দারুণ বৃষ্টি হচ্ছে। আর বড়বাবু ছোটবাবু এসব ঘুমাচ্ছে এখনো। তো চলো বন্ধুরা একটু গা গড়া দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। তো দেখো আমার যা দিয়ে গেল ফুচকা। তো ফুচকা খাচ্ছি, তাই ভাবলাম তোদের সামনে একটু আসি। তো ফুচকা দিয়ে গেলো। গেছিলো আমার যা পার্কে ঘুরতে, আমার জায়ের ছেলে আর আমার যা ওর দিদিমণি নিয়ে গেছিলো, টিউশনির দিদিমণি। তো পার্কে গেছিলো, তো আমাকে আবার ফুচকা দিয়ে গেলো, মেজদি ফুচকা খাও। আর বড়বাবু খাবে না বলছে। তো আমি এখন এই ফুচকাটা খেয়ে নিই। চলো তারপরে যাবো দোকানে কিছু মাল নিয়ে আছে, মাল নিয়ে আসবো। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। বড়বাবু পড়তে বসেছে, আর আমার ছোট ছেলে গেছে হচ্ছে আমার জায়ের কাছে। আমাদের এখানে ফুচকা কিন্তু নিরামিষ। কোনো পেঁয়াজ রসুন দেয় না, পেঁয়াজ দেয় না, কোনো কিছুই দেয় না, একদম নিরামিষ ফুচকা, তাও দারুণ টেস্ট। আর আমার বাবার বাড়িতে বোলপুরে ওখানে মানে ফুচকাতে পেঁয়াজ টিয়াজ দিয়ে করে, আর এখানে পেঁয়াজ দেয় না। জিয়াগঞ্জে পেঁয়াজ দেয় না, মানে শ্বশুরবাড়ির এখানে
কেউ ফুচকাতে গোটা জিয়াগঞ্জে কেউ পেঁয়াজ দেয় না ফুচকাতে, সব নিরামিষ ফুচকা। ওই জন্য সোমবারে যেহেতু আমরা নিরামিষ খাই, তো আমরা বাইরে বেরোলে ফুচকাটা খেতে পারি। তাছাড়া এটা শ্রাবণ মাস পালা হচ্ছে, এখন তো পুরো মাসটা নিরামিষ। তো চলো বন্ধুরা ফুচকাটা খেয়ে নিই, তারপরে দোকানে কিছু মাল আনার আছে, নিয়ে করে এসে তোমাদের সামনে আসছি। তো এই যে বন্ধুরা দোকান করে নিয়ে চলে আসলাম। তো চলো দোকানে কি কি করে নিয়ে আসলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এদিকে বড়বাবু পড়তে বসেছে, হোমওয়ার্কগুলো করছে স্কুলের। তো চলো একবার দেখিয়ে নিই দোকান থেকে কি কি নিয়ে আসলাম। আটা আনলাম বন্ধুরা 2 কেজি, 50 চাপাতি, 500 চিনি, জিরে, হলুদ, মুড়ি, তেল। বন্ধুরা আমার যখন দোকান মানে আমি হট করে গুছিয়ে পাঠিয়ে দোকান আনতে পারি না। দেখা গেলো আমার জিরে নাই, ছুটলাম দোকানে। তেল একবারে শেষ হয়ে যায়, ছুটলাম দোকানে। তারপরে মুড়ি নাই, ছুটলাম দোকানে। এরকম করে খুচকাচ আর কাছে দোকান তো অসুবিধা হয় না। তো এবার দেখছি যে আস্তে আস্তে সব কিছুই বানাতে হয়ে গেছে। যেমন মুড়ি, আটা এগুলো আনতে হবে, রেগুলারের মধ্যে লাগে আমার মুড়ি আটাটা। প্রতিদিন রুটি হয়, মুড়িটা তোমার দাদাভাই সকালে খায়, আমার বড় ছেলেও সেরকম একটা খায় না, আমিও খাই না। চাটা মাঝে সাঝে খায়, প্রত্যেকদিন যে খায় তা না, লাল চাটা খায় আদা দিয়ে, কোনো সময় দুধ চা খায়, কিন্তু খুব কম। তারপরে তেল তো জানোই, তেল ছাড়া রান্না হবে না। তো তেলটাও আমার যখন দেখি একদম শেষের দিকে, মানে আজকে রান্না হবে না, আজকে রান্না হবে কালকে হবে না, তখন আবার আনতে যাই। এরকম মানে আমি অত গুটিয়ে পাঠিয়ে নিয়ে আসতে পারি না দোকান। তো এই কটা একদমই ছিল না, তো একদম গেলাম, গিয়ে নিয়ে আসলাম। আবার হয়তো দেখা যাবে কালকে কিছু নাই, তখন আবার ছুটলাম। মানে মনে করে অত সাজিয়ে গুছিয়ে আমি নিয়ে আসতে পারি না, কেন জানি না। তো এই হলো দোকান। আর আজকে রান্নাবাড়ি ভাত আছে, দিনে তো দেখেছিলে ভিন্ডি চচ্চড়ি এসব করেছিলাম। তো যেহেতু আমি বড়বাবুকে এখন পড়তে বসাবো, টানা পড়াবো এখন 2-3 ঘন্টা, কারণ ছোটো বাবু খুব জ্বালাই, ওর ঠিকঠাক পড়াতে পারি না। 12 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি হচ্ছে তোমার দাদাভাইকে বলেছি পরোটা নিয়ে আসতে, পরোটা আর আলুর তরকারি মিষ্টির দোকানে নিরামিষ। তো রাতে যেহেতু তোমার দাদাভাই রুটি খায়, তো পরোটা আর আলুর তরকারি নিয়ে আসবে। ওর আলু দিয়ে ছোলা দিয়ে ওই সব দিয়ে তরকারি করে, তাই না? তো ওইটা নিয়ে আসবে। তো তোমার দাদাভাই আর বড়বাবু খেয়ে নেবে, আর ওই তরকারি দিয়ে আমি একটু ভাত খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই, ভাত আছে। তো আমি আবার রুটি পরোটা মরোটা খেতে পারি না, গ্যাসের ভয়ে, গ্যাস হয়ে যায়। আবার খাইও মাঝে সাঝে, যখন মানে খেতে পারি, কিন্তু গ্যাসের ভয়ে খাই না। তো যাই হোক বন্ধুরা, এই হলো দোকানগুলো এখন সদাইগুলো এখন গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে ছোটোবাবু যতক্ষণ ওখানে আছে ততক্ষণ দেখি কতটা পড়াতে পারি, পড়িয়ে নিই। তারপরে আবার রান্নার ঝামেলাটা যেহেতু নাই, বড় নিশ্চিন্তি, মাথা কামাতে হচ্ছে না যে কি রান্না হবে, এদিক থেকে মাথাটা শান্তি আছে। তখন এগুলো সব কোটো কাটাতে ঢালবো, ঢেলে তারপরে এরা বড়বাবুর পিছনে লাগবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এইদিকে দেখো তোমার দাদাভাই পরোটা নিয়ে চলে এসেছে, গরম গরম পরোটা। আর হচ্ছে ওই ছোলা দিয়ে আলু দিয়ে, অনেক সময় মটর দেয়, মটর দিয়ে ছোটো ছোটো পনির কেটে দেয়, তো একটা তরকারির মতো করে। নিরামিষ কিন্তু, মিষ্টির দোকান থেকে নিয়ে আসলো, বললাম রাতে রান্না করিনি যেহেতু। তো পরোটা আর এই হচ্ছে তরকারি, তোমার আর তোমার আমার বড় ছেলের আর তোমার দাদা ভাইয়ের। আর আমার হচ্ছে দিনেকার ভাত আছে, ভাতটা আমি খাবো। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, অবশ্যই পাশে থেকো।